মানে মানে প্রতিদিন আমার অবর্তমানে ঘরে এসব হতে থাকে। এই তোমাদের আসল চরিত্র। লেখাপড়া বাদ দিয়ে উচ্ছৃঙ্খল মেয়েদের মতো পোশাক পরে লাফালাফি করতে লজ্জা করে না তোমাদের? আজ বুঝতে পারছি। আমি ঘরে ঢোকার আগে লাল বাতি জ্বলতেই ভালো ছাত্রী সেজে তোমরা পড়তে শুরু করে দাও। কি দোষ করেছি আমি? দিনের পর দিন তোমরা আমাকে কেন ঠকিয়ে চলেছ? কেন ভাবি? কে বলবে এটা ভদ্রলোকের বাড়ি? তুমি থাকতে কি করে ওরা এসব করতে সাহস পায়? সিদ্ধান্ত, আমার কথা শুনো। শোনার পালা আমার শেষ হয়ে গেছে। এবার দেখো আমি কি করি। আজকে পকে এই ঘরে আর কোনোদিন নাচ গান হবে না। আমি সব ভেঙে ফেলবো। আমার কথা শুনো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ভাবি। ভাবি 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 আমাকে ক্ষমা করে দাও ভাবি। তুমি তো জানো আমি ঘরে টিভি টেপ রেকর্ডার কিছুই আনতে চাইনি। ওদের আবদার মেটাতে এই টিভি টেপ রেকর্ডার ঘরে এনেছিলাম। কিন্তু তখন যদি জানতাম ওদের জীবনটা বরবাদ হয়ে যাবে, ওরা বিপদ হয়ে যাবে, তাহলে। কারো জীবন বরবাদ হয়নি সিদ্ধান্ত। তুমি কি করে ভাবলে যে তোমার বোন হয়ে ওরা বিপথে গেছে? তাই যদি হতো তাহলে লেখাপড়ায় ওরা ভালো রেজাল্ট করতে পারতো না, সঙ্গীত প্রতিযোগিতায় ওরা প্রথম হতে পারতো না। সমাজে অন্য মেয়েদের মতো ওদের তো স্বাদ হয় একটু হাসি আনন্দ করতে, কিন্তু তোমাকে ওরা এত ভয় করে যে। ভাবি, নীলা রবির তোমাকে নিয়ে কত আফসোস জানো? ওদের মানুষ করতে গিয়ে, সোহেলকে মানুষ করতে গিয়ে আজ পর্যন্ত তুমি বিয়ে করলে না। ওসব কথা থাক ভাবি। আজ থেকে এই ঘরে গান বাজনা নিয়মিত হওয়া চাই। সোহেল বাসায় ফিরেনি? এই ফাইলে কাগজপত্র সার্টিফিকেট সব আছে। আমার এখানে চাকরি করা হইলে ওইসব কাগজের সার্টিফিকেটের দরকার হয় না। চাকরিও পাইবা, টাকাও পাইবা। ইচ্ছা করলে প্রত্যেক মাসে তোমরা লক্ষ লক্ষ টাকা কামাইবার পারবা। কি বলছেন? লক্ষ লক্ষ টাকা? ইয়েস, ওনার এখানে সার্টিফিকেটের অন্য নাম সাহস এন্ড শক্তি। ওই দুইটা থাকলে যে দিকে তাকাইবা দেখবা টাকা আর টাকা। ওসব নিয়ে ভাববেন না। আমার এই হাতের একটা ঘুষিতে 10 ইঞ্চি ইটের দেওয়ালও ভেঙে চুরমার হয়ে যায়। শাবাশ, ভেরি গুড। এবার কাজটা কি বলুন তো? এত জিজ্ঞেস করার দরকার কি? টাইগার সাহেব বেশি প্রশ্ন করা পছন্দ করেন না। তুই থাম, তবু আমাকে জানতে হবে। স্মাগলিং? স্মাগলিং বড়লোক হবার সবচেয়ে সহজ রাস্তা। থামুন। বুঝতে পারছিস আরবাজ, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? হ্যাঁ, মাথা গরম করছিস কেন? আমার কথা শোন। বাস বাস, আমাকে কথা শেষ করতে দে। শুনুন, আমি এসিপি সিদ্ধান্ত রায়হানের ছোট ভাই সোহেল রায়হান। ওসব কাজ আমাকে দিয়ে আপনি করাতে পারবেন না। সোহেল, ওর কথা কিছু মনে করবেন না। আরে কি করতেছস তুই? এসিপি সিদ্ধান্তর ভাই। ভাইজান, তবের বন্ধু আরবাজ নামের ছেলেটা কাজ করতে রাজি ছিল। ওর নাকি টাকার ভীষণ দরকার। তাইলে ওই স্যারের আগে হাত করার ব্যবস্থা কর। সোহেল, কি যে পাগলামি করিস না। কাল রাতে এত ভালো সুযোগটা তোর জন্য হাতছাড়া হয়ে গেল। চুপ কর। টাকার জন্য তুই এত নিচে নামতে পারিস তা আমি কল্পনাও করতে পারি না। ভাই আর আদর্শকে বিসর্জন দিয়ে ওসব অবৈধ কাজ আমি কিছুতেই করতে পারবো না। এত ভয় পেলে চলবে না বন্ধু। ভয় না, ওসব কাজ আমি ঘৃণা করি। পাপের পথে পা বাড়ালে জীবন ধ্বংস হয়ে যায়। ভাইয়া যদি জানতে পারে, ভাবি নীলা রুবি যদি জানতে পারে, তাহলে আমি মরে যাব। আমি নিরুপায় সোহেল। যেভাবে হোক, যেমন ভাবে হোক, টাকা আমাকে জোগাড় করতেই হবে। তুই তো জানিস দেশের বাড়িতে আমার বুড়ো বাবা দেনের দায়ে জর্জরিত। বাড়িটা বন্ধ রেখে আমার বোনের বিয়ে দিয়েছেন। বাবাকে আমি কথা দিয়েছি দেনের টাকা সব আমি শোধ করে দিব। আর তার জন্য দরকার টাকা। ঠিক বলেছেন ম্যান। পৃথিবীতে টাকাই হইল সব। আকাশে বাতাসে টাকা উঠছে, শুধু খপ করে ধরতে হবে। আপনার পরিচয়?
শ্বশুর বাড়ির জামাই 1 মাস পরে এলাম। জাগা, আগে আমার কথা মন দিয়ে শোনো। আমি মাত্র 10 মিনিটে তোমাদেরকে 10,000 টাকার ইনকাম করে দিতে পারি। 1 মিনিট ভাই, 1 মিনিট। যদি সৎভাবে উপার্জন করা যায় তো বলুন, আমরা করতে রাজি আছি। শুনেছেন কথা? চোরকে শুনে ধর্মের কাহিনী। এই জীবনে তোমাদের কিচ্ছু হবে না, তোমরা দুজনে ভীতু। ওর কথা ছাড়ুন তো, কি করতে হবে আমাকে বলুন। ওই যে মেয়েটাকে দেখো, কি সুন্দর, দেখছো? দেখছো পরীর মতো? এই মেয়েটাকে দেখেছো? জি দেখেছি। আমি ওই মেয়েটাকে কিডন্যাপ করবো, ওর বাপের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ চাবো। তোমরা দুজন আমাকে হেল্প করবে, পেয়ে যাবে 10-20 টাকা মানি। তুই সব। আচ্ছা, কিডন্যাপ কিভাবে করতে হবে? দেখাচ্ছি। রুমাল কোথায়? এই রুমাল দিয়ে। এই রুমাল দিয়ে? ইয়েস, এই রুমালে ঘুমের ওষুধ মিশানো আছে। এই রুমালটা ওই মেয়ের নাকের উপর এইভাবে এইভাবে চেপে ধরবে। এই যে ভাই, ভাই শোনো। আরে ভাই, আপনি তো বেহুশ হয়ে গেলেন। আরে আরে ভাই উঠুন। এখন কি করি? ভাই উঠুন। আরে ভাই, না মায়, আমারও সারা হাইজেক করতেছে। আমার টাকার কি হবে? খারা হাইতাছি বুঝামো। গামটা মুছালো। এমন তো কথা ছিল না ম্যাডাম। আপনার বুদ্ধিতে কাজ করতে এসেছি, এখন আপনি আমাদের মার খাওয়াচ্ছেন। এই চুপ, যাও ওকে মেরে ভাগাও। আচ্ছা কি করছেন? এটা খুলুন। খুলে দিলাম। থ্যাংক ইউ দেবেন তো? শাট আপ! আপনি আমার পুরো প্ল্যানটা মাটি করে দিয়েছেন। প্ল্যান মানে? আরে ওরা সবাই আমার ভাড়াটে গুন্ডা ছিল। আমি আমাকে কিডন্যাপ করার জন্য ওদেরকে ভাড়া করে নিয়েছিলাম, যাতে আমি আমার সুদখোর বাবার কাছ থেকে 50,000 টাকা হাতিয়ে নিতে পারি। আমার সব আশা ভরসা শেষ হয়ে গেল। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। আমরা তো আছি। ওদের বদলে আমরা দুজন যদি আপনাকে কিডন্যাপ করি। আরে থাম তো। সেদিন কিন্তু আপনাকে দেখে মনে হয়নি আপনার মাথায় এত বুদ্ধি আছে। সেদিন মানে? ওই যে উপরতলা থেকে আপনি বলছিলেন গাড়ি লক করা আছে কিনা, আমি বললাম না,
আপনি নিচে নেমে এলেন। ও, আপনি সেই ননসেন্স মিথ্যেবাদী যে আমাকে মিথ্যে কথা বলে এত উপর থেকে নিচে নামিয়ে এনেছিলেন। আরে মিথ্যে কথাটা না বললে আপনার এত সুন্দর চেহারাটা কাছে থেকে দেখতে পেতাম না। আই লাভ ইউ। রাবিশ,